আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। 2025 সালে জাপানে না আসার 3টা কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে 2025 সালে জব ভিসায় বা স্টুডেন্ট ভিসায় আপনার জাপানে আসা উচিত হবে কি হবে না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। 2025 সালে জাপানে না আসার প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি কঠোর পরিশ্রম না করতে পারেন। জাপানে আসতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। জাপানিজদের যে লাইফস্টাইল এবং আমাদের যে লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন, মানে বিপরীতমুখী যেটাকে বলা হয়, এবং দুইটা যদি দুই দিক থেকে আসে তাহলে ভালো ধরনের একটা সংঘর্ষ হবে। জাপানে যদি আপনাকে থাকতে হয় অবশ্যই জাপানিজ লাইফস্টাইল মেনে কিন্তু আপনাকে জাপানে জীবনযাপন করতে হবে। আর জাপানিজদের লাইফস্টাইলটা হচ্ছে একটা রোবোটিক লাইফস্টাইল। আপনি যদি স্টুডেন্ট ভিসায় জাপানে আসেন প্রতিদিন কিন্তু আপনাকে স্কুলে যেতে হবে। স্কুল শেষ করে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? কারণ কাজ করা ছাড়া আপনি কিন্তু আপনার জীবনযাত্রা চালাতে পারবেন না। জাপানিজরা তাদের লাইফস্টাইলটা যেভাবে কাটায় আপনাকেও কিন্তু সেইভাবে লাইফস্টাইলটা কাটাতে হবে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় জাপানে আসেন তাহলে কিন্তু আপনি 28 ঘন্টা জব করতে পারবেন। বর্তমান জাপানের যে পরিস্থিতি, প্রতিনিয়ত কিন্তু দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা যে 28 ঘন্টা জব করতে পারে সেই 28 ঘন্টা জব করে তাদের জীবনযাপন কিন্তু চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ আপনাকে জীবনযাত্রা চালাইতে হবে, পাশাপাশি কিন্তু আপনার স্কুলে টিউশন ফি দিতে হবে। সুতরাং অনেক স্টুডেন্ট, অনেক বলতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 28 ঘন্টার জবের বাইরে কিন্তু আরো জব করতেছে। এটা না করলে আপনি আসলে জাপানে টিকতে পারবেন না। তো যখনই আপনাকে এই 28 ঘন্টার উপরে কাজ করতে হবে, স্কুল শেষ করে রান্না বান্না করতে হবে, নিজের প্রত্যেকটা কাজ আপনাকে যখন নিজের করতে হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। জাপানে অনেক স্টুডেন্ট ভিসায় আসে বা জব ভিসায় আসে, আসার পর জাপানিজ যে রোবোটিক স্টাইলটা রয়েছে বা তাদের জীবনযাত্রা যে রোবোটিক স্টাইলের মতো সেটা কিন্তু তারা মানিয়ে নিতে পারে না। যার কারণে অনেকে জব ভিসায় আসার পরেও কিন্তু জাপান ছেড়ে চলে যায়। এটার অনেক নজির রয়েছে বা অনেক ঘটনা রয়েছে। তাদের জাপানের জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। হয়তোবা একটা সময় পারে, কিন্তু প্রথম অবস্থায় অন্ততপক্ষে 6 মাস বা 1 বছর কিন্তু তারা ধুকে ধুকে মরে। সুতরাং আপনি যদি পরিশ্রমী না হন আপনার জন্য জাপানটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি জাপানে আসতে চান অবশ্যই বাংলাদেশ থেকে পরিশ্রম করাটা শিখে আসবেন। জাপানে না আসার দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি জাপানে এসে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা করেন স্টুডেন্ট থাকা অবস্থায়, তাহলে আপনার জন্য জাপানে আসা উচিত হবে না। দেখেন, অনেক এজেন্সির কাছে গেলে তারা কিন্তু আপনাকে এইভাবে বোঝাবে যে আপনি যখন জাপানে স্টুডেন্ট ভিসায় যাবেন বা আপনি যখন জাপানে জব ভিসায় যাবেন, যাওয়ার পরপরই প্রথম মাস থেকেই কিন্তু আপনি বাংলাদেশে 1 লাখ 2 লাখ বা 3 লাখ টাকা পাঠাইতে পারবেন। এই বুলিটা তারা আপনাকে মাথার ভিতরে ঢুকায় দেয়। তো আপনিও সেই চিন্তা ভাবনা করেন যে জাপানে যাওয়ার পরপরই আমি স্টুডেন্ট ভিসায় বা জব ভিসায় যাওয়ার পরপরই আমি বাংলাদেশে 2 লাখ 3 লাখ টাকা পাঠাবো। সেক্ষেত্রে অনেকে যেটা করে ধার দেনা লোন করে কিন্তু জাপানে আসে। আপনি যদি জাপানে 5 লাখ বা 10 লাখ বা 7 লাখ টাকাও লোন করে আসেন আপনার জন্য কিন্তু বাঁচা মরার মতো একটা সিস্টেম হয়ে যাবে। জাপানে কিন্তু অনেকে ধার দেনা করে এসে মানসিক রোগী হয়ে যাচ্ছে। কারণ কিভাবে তারা এই টাকাগুলো শোধ করবে? আর বর্তমান জীবনযাত্রাটা আসলে এমন হয়ে গিয়েছে যে ওই যে বললাম 28 ঘন্টা জব করে কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আপনি তখন মানসিক রোগী হয়ে যাবেন। জাপানে আসতেছেন ভালো কথা, আপনি যদি আপনার বাসা থেকে একটু সাপোর্ট নিতে পারেন সেটা খুবই ভালো হয়। আর যদি সাপোর্ট নাও নিতে হয় অন্তত পক্ষে যেন আপনার বাসায় সাপোর্ট দেওয়ার প্রয়োজন না হয় সেইভাবে আপনি যদি জাপানে আসেন তাহলে আপনার মাথার প্রেশারটাও কমে যাবে এবং আপনার জীবনের যে একটা ঝুঁকি রয়েছে সেটাও কিন্তু কমে যাবে। কারণ যখন আপনি ধার দেনা করে জাপানে আসবেন তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন ঠিকভাবে, পড়াশোনা করতে পারবেন না। দিন শেষে আপনাকে হয় ডিপ্রেশনে ভুগতে হবে, না হয় কুড়ে কুড়ে মরতে হবে। এমনকি জাপানে আসার পরে অনেকে আত্মহত্যা করারও কিন্তু চেষ্টা করে। সুতরাং লক্ষ টাকা কামাবো জাপানে এসে, এই চিন্তাধারা করে যদি আপনি জাপানে আসতে চান আমি বলবো 2025 সালে আপনার জাপানে আসা উচিত হবে না। প্রাথমিক পর্যায়ে যারা জব ভিসায় আসে প্রথমে তারাও কিন্তু জাপানে আসার পর 1 লাখ 2 লাখ কিন্তু টাকা পাঠাইতে পারে না। কারণ সাধারণত তারা বেতন পায়
1,50,000 ইয়েন থেকে 2 লাখ ইয়েন, তার ভিতরে অন্ততপক্ষে 1.5 লাখ ইয়েন তার নিজস্ব খরচ চলে যায়। এখন 50,000 টাকা, 50,000 ইয়েন যদি থাকে, সেটা হয়তো বাংলা টাকা 35,000 বা 40,000 হয়। সেক্ষেত্রে আপনাকে সবকিছু যাচাই বাছাই করে জাপানে আসতে হবে। এই লাখ টাকার স্বপ্ন বাদ দিয়ে যদি আপনি জাপানে আসতে পারেন, তাহলে আপনার জন্য জাপান মোটামুটি একটা সুইটেবল অপশন হতে পারে। জাপানে না আসার 3 নাম্বার যে কারণটা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি জাপানে আসতে চান জাপানিজ ভাষা না শিখে, তাহলে আমি বলবো জাপানে আপনার আসা উচিত হবে না। একটা জিনিস মনে রাখবেন, জাপানিজরা কিন্তু জাপানিজ ভাষা ছাড়া তেমন কোনো ভাষা তারা ব্যবহার করে না। তারা কিন্তু ইংলিশটা মানে বলতে গেলে 1% 2% কিন্তু তারা ইংলিশ ব্যবহার করে, এবং তারা ইংলিশটা এমনভাবে ব্যবহার করে, ইংলিশটা ব্যবহার করে কাটাকানার উচ্চারণ দিয়ে, সম্পূর্ণ কাটাকানার উচ্চারণ দিয়ে। আমাদের যে প্রোনাউন্সিয়েশন রয়েছে ইংলিশের, সেই প্রোনাউন্সিয়েশন কিন্তু তারা মানে না। তারা কিন্তু তাদের যে কাটাকানা বর্ণগুলা রয়েছে সেটা দিয়েই কিন্তু তারা ইংলিশ উচ্চারণগুলা করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি জাপানে আসতে চান, অবশ্যই আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে। সেটা আপনি স্টুডেন্ট ভিসায় হোক, সেটা আপনি জব ভিসায় হোক, সেটা আপনার স্টুডেন্ট ভিসা হোক, সেটা আপনার জব ভিসা হোক। অনেক ভাই ব্রাদার জব ভিসায় এসেছে জাপানে ল্যাঙ্গুয়েজ না শিখে, এখন তাদের মাথার উপরে প্রচুর প্রেশার। কারণ জাপানে আসার পর তারা এই জব করতেছে আর জাপানিজ ভাষা শিখতেছে। জাপানে আসার পর বিশেষ করে যারা জব ভিসায় আসতেছে, তারা যদি জাপানিজ ভাষা না শিখে আসে, জাপানে আসার পর জব প্লাস জাপানিজ ভাষা কতটা যে প্রেশার, যারা এগুলো করতেছে তাদের কাছ থেকে শুনে আসবেন। সুতরাং আপনি যদি জব বিষয়ে আসতে চান, অন্তত পক্ষে বাংলাদেশ থেকে N4টা শেষ করে আসবেন, সম্ভব হলে N3টা শেষ করে আসবেন। তাহলে আপনার জন্য জাপানের জীবনযাত্রাটা ইজি হয়ে যাবে। আর যারা স্টুডেন্ট ভিসায় আসতেছেন, অবশ্যই N5টা তো শেষ করবেনই, সম্ভব হলে N4 শেষ করে আসবেন। তাহলে হবে কি, জাপানে এসে আপনি দ্রুত জব পাবেন। তো এই যে 3টা কারণের কথা আমি বললাম, যদি এই 3টা কারণ আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আপনার জাপানে আসা উচিত হবে না। যদি এই 3টা কারণকে আপনি পরাজিত করতে পারেন, তারপরে জাপানে আসার সিদ্ধান্ত নেন, আমি বলবো আপনার জন্য জাপানের জীবনযাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি জাপানি স্টুডেন্ট ভিসায় বা জব বিষয়ে আসতে চান, অন্তত পক্ষে আপনি কোন এরিয়াতে আসতেছেন, সেখানে জবের অপরচুনিটি কেমন, আপনি কোন স্কুলে আসতেছেন, তার আশেপাশের পরিবেশটা কেমন, সবকিছু আপনি অন্ততপক্ষে বাংলাদেশ থেকে জেনে বুঝে তারপরে কিন্তু জাপানে আসার চেষ্টা করবেন। আমি আমার ভিডিওগুলোতে সবসময় জাপানের বাস্তবতাগুলো তুলে ধরি এবং আপনাদেরকে সবসময় সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। হয়তোবা ভিডিওটা লং হয়, কিন্তু এই যে সঠিকভাবে যদি বিশ্লেষণ না করি, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।